আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। তো আজকে বেশ ভালো আছে বলাটাও পুরোপুরি ভুল, কারণ পাকুমার শরীরটা ভালো না। ও সকালবেলা ঘুম থেকে উঠেছে, উঠে যথারীতি ড্রেস করেছে, ড্রেস করে বলছে মামা বমি পাচ্ছে বমি পাচ্ছে। ড্রেস করা বলতে স্কুল ড্রেস, স্কুলে যাওয়ার জন্য, কিন্তু ও স্কুলে যেতে পারিনি, বমি করেছে 2 বার। তো আমি বললাম যে ঠিক আছে স্কুলে গিয়ে কাজ নেই, তুমি শুয়ে থাকো। ও সাধারণত স্কুল অফ করতে চায় না। আর বাড়ি মানে স্কুল থাকলে সে পড়তে ইচ্ছা করুক আর না করুক, স্কুলে কিন্তু ও সারাক্ষণ যেতে চায়, একদম ছোট বয়স থেকে। তো আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে তেমন কিছু কাজ বাজ এখনো পর্যন্ত শুরু করতে পারিনি, কারণ ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে খানিকক্ষণ বসেছিলাম। আজকে একটু দেরিও হয়ে গেছে, উঠেছি তো সে আর্লি মর্নিং এ, কিন্তু দেরিও হয়ে গেছে ওদের পেছনে। আর দেখবো শরীর খারাপ করলে বাচ্চারা একটু মাকেই খোঁজে। ছেলে একটু বড় হয়ে গেছে, তো ওর মাম ছাড়া ওর হয় না। তো চলো দেখিয়ে নিই ঝটপট এখন আমি কি করছি আর এরপরে কি কি করবো। এখানে আমি অলরেডি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এই ছোট ছোট সাইজের তেলাপিয়া মাছ, এটা আমি সর্ষে বাটা দিয়ে করব। আর এখানে দেখো আমি গ্যাসে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। আর দুধটা জাল দেওয়ার আগে আমি এখান থেকে একটু দুধের স্বর কিন্তু এরকম তুলে নিয়েছি। দুধের স্বরটা আমি মুখে লাগাবো, আর মুখে কিভাবে লাগাবো তোমাদেরকে আমি একবার দেখিয়ে দেবো, ঠিক আছে? আর এই দেখো এখানে আমি সর্ষের পেস্টও করে রেখে দিয়েছি। আমি না সর্ষের পেস্ট করতাম যখন, তখন তেতো হয়ে যেত, কিন্তু আমি এর মধ্যে একটু নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে তেতো হয় না। মাঝে মধ্যে যদি পোস্ত রিকোয়ারমেন্ট থাকে পোস্তও দিয়ে দিই। তো এই এখন আমি এই মাছের ঝালটা করব, আর দুধটা জাল দিয়ে রাখছি। ছেলে যেহেতু গ্যাস গ্যাস মনে হচ্ছে, আমি একবার ওকে গ্যাসে ওষুধও দিয়ে দিয়েছি, তো ওকে সকালে দুধ দেবো না। আর তাড়াতাড়ি করে আগে মাছের ঝোলটা করবো, ভাত করবো। আর দেখি একটু পাতলা করে মুসুর ডাল করার ইচ্ছা আছে, যেহেতু ওর পেটটা ঠিকঠাক নেই। আর এই সবের মধ্যে দেখিয়ে দিই, আমার দেখো সিঙ্কে ভর্তি বাসন রয়েছে। আমি বাসন কিভাবে মাজি বলো তো, একবারে বাসন মাজি না, আমি যখন যেটা দরকার হয় এগুলো করে সিঙ্ক ফাঁকা করে ফেলি। মানে রান্না করতে করতে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে যাবে, আর তার মধ্যে কিন্তু আমার রূপচর্চাটাও কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আর গ্যাসটার দেখো অবস্থা করেছি, এই দেখো, কারণ হাত ফসকে ফসকে অনেকগুলো জিনিস পড়ে গেছে। তো আগে রান্নাটা করে নেব, তারপরে সব কিছু একবারে পরিষ্কার করে ফেলবো। আমি মাছ ভাজাটা তুলে রেখেছি, তুলে রেখে এর মধ্যে সেই তেলের মধ্যে ফোড়ন দিয়েছি একটা কাঁচা লঙ্কা, আর কি যেন কালো জিরে আর হলুদ দিয়ে জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। আর এর মধ্যে একটু চিনিও দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো নুন দিয়েছি। এখনো সর্ষে বাটাটা দিইনি, জলটা দেখো ভালো করে ফুটে গেছে। আর এই পাশে তার মধ্যে আমি বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ, মুসুর ডাল সেদ্ধ। আর এই দেখো এর মধ্যে আমি জল দিয়ে রেডি করে দিয়েছি সর্ষে বাটা পেস্ট। যেহেতু সর্ষের পেস্ট দিয়ে বেশিক্ষণ ফোটানো যায় না, তো আমি এখানে মিনিট 2 ফুটিয়ে তার মধ্যে মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে আবার মিনিট খানিক ফোটাবো, ফুটিয়ে চাপা দিয়ে রেখে দেবো। কাঁচা সর্ষের তেল দিলে সর্ষে বাটা ভালো একটা গন্ধ আসে, কিন্তু মা অতটা পছন্দ করে না কাঁচা সর্ষের তেলের গন্ধটা সর্ষে বাটাতে, তো ওর জন্য কাঁচা সর্ষের তেলটা দেবো না। আর লাস্টে চাইলে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে পারে, বা নাও দিতে পারে। তো ঝটপট হয়ে যাবে মাছের ঝাল, ঠিক আছে? আর ডাল সেদ্ধও হয়ে যাবে, আর মাছের ঝালটা করে আমি সাইডে ভাতও বসিয়ে দেবো তাড়াতাড়ি করে। এই দেখো আমি সেই দুধের শটের মধ্যে কি কি মিশিয়েছি, এটা আমি ঘরের মধ্যে আর কি চালের গুঁড়ো করে রেখে দিয়েছি মিক্সিতে। এটা কিন্তু ভেজা চাল না, এমনি শুকনো চাল গুঁড়ো করে রেখে দিয়েছি, যাতে বেশি কিছুদিন স্টোর করা যায়। আর এখানে আমি মুগ করা যেটাকে বলে না, সেটাকে এরকম গুঁড়িয়ে রেখে দিয়েছি। তো দুধের স্বরের মধ্যে আমি এখন এটাকে মিক্সড করবো, করে এটা মুখে একটুখানি রাব করবো, করে এটা খানিকক্ষণ রেখে দেবো, 5-7 মিনিট রেখে দেবো, কারণ আমার ধৈর্য ভীষণ কম, বেশিক্ষণের জন্য রাখতে ইচ্ছা করে না। তো তারপরে কিন্তু ঠান্ডা জলে মুখ ধুয়ে নেবো, তো যথারীতি মুখটা ক্লিন হয়ে যাবে। আর মাছের ঝাল এখানে হয়ে গেছে, আমি ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি। তো এইগুলো করতে করতে আমি বাসনটাও মেজে নেবো। তো আগে মুখে এটা লাগিয়ে বাসনটা মেজে নিচ্ছি। তো এই দেখো আমি মুখে এটা অ্যাপ্লাই করে নিয়েছি। তার আগে বলে দিই, মুখে অ্যাপ্লাই করার আগে খুব ভালো হয় যদি তোমরা ফেস ওয়াশ যেটা ইউজ করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে, বা শুধু জল দিয়ে মুখটা ভিজিয়ে নেবে অবশ্যই, তারপরে এটা লাগাও। তো আমার এটা মুখে লাগানো হয়ে গেছে, এটা আমি রেখে দেবো 5-7 মিনিট। মানে বাসনগুলো মাজতে যতক্ষণ টাইম লাগে, সত্যি কথা হাতে ওইভাবে টাইম থাকে না। আর যারা আমাদের মানে আমার মতো আর কি ছোট পুচকু নিয়ে সংসার করছে, বুঝতেই পারছো যে সংসারের দায়িত্ব প্লাস নিজেকে মেনটেন করার সারাক্ষণ সময় হয়ে ওঠে না। তো আমার মনে হয়েছে যে এটাই আমার সবথেকে বেস্ট টাইম, রান্না করতে করতে নিজের রূপচর্চাও হয়ে যাবে। রূপচর্চা বেসিক তো মেনটেন করতেই হয়। আর আমি প্রচন্ড পরিমাণে আলসে করি যেহেতু, তো যখন দেখি মুখটার অবস্থা একদম মানে দফা রফা হয়ে গেছে, তখনই আমি এটা অ্যাপ্লাই করি। আর এক্সট্রা যেটা থাকে, এই যে হাতে একটুখানি মেখে নিয়েছি, এই যে একটু বাদে এটাও ধুয়ে ফেলবো। সব থেকে ভালো হয় যদি স্নান করার খানিকক্ষণ আগে মাখা যায়, এবং এটা দিয়ে কিন্তু পুরো বডি স্ক্রাব করা যায়। এটা খুবই উপকারী, খুবই ভালো। তবে আমি একটা কথা বলি, যেহেতু আমাদের মুখের স্কিন খুব পাতলা হয়, তো তার জন্য বেশি জোরে জোরে ঘষার কোনো দরকার নেই। একদম নর্মাল করে আলতো হাতে এটা মেখে নিলেই কাজ দেয়।
তো এবার যাবো আমি বাসন মাজতে। আর সকালবেলাটা না এতটাই তাড়াহুড়ো থাকে, যতক্ষণ না প্রস্রাব বেরোয়, টিফিন থেকে শুরু করে রান্না বান্না, তার মধ্যে মেয়েকে সামলানো, ছেলেকে পড়ানো, স্কুল থেকে আসা, ওকে খেতে দেওয়া, এগুলো করতে করতে না সকালবেলাটা প্রচুর টাইম চলে যায় আমার। মানে মাঝে মধ্যে মনে হয় কি যে দম নিতেও মনে হয় সময় চলে যাবে। তো এরকম একটা ব্যাপার। তো আর এখন তো প্রত্যেকদিন তার জন্য ব্লগও রেডি করতে পারি না, এনার্জি পাই না। আর যেহেতু মানে আমার মেয়ে এখনো ব্রেস্ট ফিড করে, আর বুঝতে পারছো ব্রেস্ট ফিড করলে মায়েদের শরীরে কিন্তু একটা যথেষ্ট ধকল যায়। যদিও আমি প্রচুর পরিমাণে জল খাই বা খাবার দাবারটাও মেনটেন করে আমি কি খাবার খাই এর উপরে একটা ব্লগ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা যদি জানতে চাও যে আমি মেয়েকে মানে মেয়ে যেহেতু ব্রেস্ট ফিড করে তার জন্য আমি কি ডায়েট মেনটেন করি, তো অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি বলবো। তো এবার আমি ঝটপট কাজগুলো করে নিই, কারণ কখন আমার মেয়ে উঠে বাঁশি বাজাবে, তো ওর কাছে তো দৌড়াতে হবে সব কাজ ফেলে রেখে। তো ভাবলাম যখন আজকে আর কি নিচে নেমেছে, ইচ্ছা করলো তোমাদের সাথে আমার আজকের রুটিনটা একটুখানি শেয়ার করা, কারণ সারাক্ষণ শেয়ার করা তো সম্ভব হয়ে ওঠে না। আর একটা কথা বলি, ঘরটা তো প্রচন্ড অগোছালো হয়ে থাকে, কারণ আমি সত্যি করে উঠতে পারি না। তো প্লিজ এই নিয়ে কেউ আবার কমেন্টস করো না। সবাই তো বলতে মানে বলার লোক এর কিন্তু অভাব নেই যে এটা এই করা যায়, ওটা ওই করা যায়। হ্যাঁ, ভালো মনে বললে সেটা বোঝা যায়, কিন্তু আর কি খারাপভাবে যখন বলো সত্যি খুব খারাপ লাগে। আর যার সংসার না সেই বোঝে তাকে কিভাবে মেনটেন করতে হবে। আর তোমাদের থেকে অবশ্যই আমি ভালো ভালো টিপস পাই, এরকম নয় যে তোমাদের থেকে ভালো কিছু শিখতে পারি না, অবশ্যই ভালো কিছু শিখতে পারি। আর সেটা অবশ্যই ডিপেন্ড করবে আমার ওপরে যে আমি তোমাদের থেকে কোনটা ভালোটা মানে কোন ভালোগুলো নেবো আর কোন জিনিসগুলো আমি তোমাদের থেকে নেবো না, তাই না? তো বাচ্চা সামলে, সংসার সামলে, ওদের এডুকেশন দিয়ে মানে ঘরদোর সামলে সত্যি কথা বলতে সেভাবে মেনটেন করতে পারি না। তো আমি যখন যেভাবে সময় পাই সেভাবে কিন্তু আমি ঘরদোর গোছাই। এখানে আমি বাসনগুলো ঝটপট করে মেজে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ যে আমি আগে কিছুটা করে মাজি, কিছুটা করে ধুয়ে নিই, আবার কিছুটা করে মাজি, এইভাবে আমি বাসন মাজতে থাকি আমার কাজ বাজ বুঝে। আর ততক্ষণে মুখে তো যে ফেস প্যাকটা ইউজ করেছি তো সেটা মাখা রয়েছে। আগে আমি এইগুলোকে ভালো করে মেজে জল ঝরিয়ে নেব, তারপরে বাসনের তাকে সব কিছু তুলে দেব, আর তারপরে গিয়ে আমি ঠান্ডা জলে মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নেব, হাতটাও কিন্তু আমি একেবারে ধুয়ে নেব। গুড মর্নিং গাইজ, হবে না এখানে এখন জজু ঘুমাচ্ছে। দেখে দেখো জজু ঘুমাচ্ছে এখানে, এই দেখো জজুকে দেখতে, জজু এখন ঘুমাচ্ছে। আমি আজকে না অনেক ভোরবেলা উঠেছিলাম, স্কুলে যাওয়ার জন্য রেডিও হয়ে গেছিলাম, কিন্তু আজকে স্কুলে যাইনি, বমি হয়েছে। জানো নিচে তোমার মা রান্না করছে। এই যে আমার বাসনপত্র সব মাজা ঘষা হয়ে গেছে, কিছু বাসন তুলে দেওয়া হয়ে গেছে জল ঝরানোর পরে। আর এখানে আমি সিঙ্কটাও ঘষে নিয়েছি। আমি না বাসন মাজার পরে কি করে সিঙ্কটাকেও একবার স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিই, মানে প্রত্যেকদিন বাসন মাজার মতো করে। তাহলে কি হয়, ওই নোংরাটা জমতে পারে না। তো আলাদা করে সিঙ্ক পরিষ্কার করার কোনো ঝামেলা থাকে না। তার সাথে কিন্তু আমি এই কলটাকেও ঘষে নিই একবার করে। তো আমার এইদিকে তো ক্লিনিং হয়ে গেছে। এবার দেখো আমার হাত থেকে জল পড়ে এখানে জলে জলাকার হয়ে গেছে। ঘর তো মুছতেই হয় এমনিতেই রোজ, বিশেষ করে রান্নাঘরটা তো রোজই মুছতেই হয়। তো এখন আমি ঘরটা ঝটপট করে মুছে নিই। ঘর মোছা সবে শুরু করেছিলাম, দেখি ওপর থেকে মেয়ের কান্নার আওয়াজ, ও ঘুম থেকে উঠে গেছে। তো আমি এখন ঘর মোছা একটুখানি যেইটুখানি হয়েছে ওইভাবে রেখে দিয়ে ওপরে যাচ্ছি, ঝটপট করে ওপরে উঠবো। ওপরে উঠে গিয়ে মেয়েকে আগে শান্ত করে আসবো, খাইয়ে দাইয়ে, তারপর আবার নিচে এসে আবার বাকি কাজ করব। তো এইমাত্র আমি নিচ থেকে উঠলাম। এই দেখো জজুকে, আমি এখন এখানে বসেছিলাম, তখন হলে দেখলাম যে জজু কাঁদছে জোরে জোরে, খুব জোরে জোরে কাঁদছিল। ঘুম ঘুম থেকে উঠেছে বলে দেখো চোখ ফুলে ফেলেছে পুরো, মুখটা কেমন করছে, ওই পুরো চোখ থেকে জল বেরিয়ে গেছিল। তোকে দেখো থামলো না কেন রে? জানি না, জানি না, আসলে ঘুম থেকে উঠেছে তো, ঘুম থেকে উঠলে একটু মামাম না হলে ওর হয় না। না শোনা মা, আর চোখের জল ফেলেন না, দুধ তোমার। এই দেখো পাকুম বমি করে শুয়ে আছে, শরীরটা ওর ভালো লাগছে না। আর এই দেখো মেয়ে এখানে খেলাধুলো করছে। বাবা ওকে চট খাস না, ওকে চট খাস না। এই উলি বাবলে উলি বাবলে, ঘুম থেকে উঠে খেলাধুলো শুরু হয়ে গেছে। বাবা তো হাতে ওগুলো কি করেছিস রে? মার্কার দিয়ে করেছে। মার্কার দিয়ে দুই হাতে এটা কি এঁকেছিস? জানি না, মা করেছে। মাকড়সা? বাবা দেখি ওই হাতের তলা, ওই হাতটা দেখি। ইস, মার্কারে কালিগুলো এবার নষ্ট করছিস, আর এর সারা জায়গায় কালি কালি হয়ে যাচ্ছে। বুনু ভয় পাবে তো।
ভয় পাচ্ছে না তো? দেখো শরীরটা ভালো না, আর সারাক্ষণ মেয়ের গাল টিপে টিপে ওকে কি অত্যাচার করে। বাবা আসতে শোনো, ওর লাগবে। কি হয়েছে, আবার বমি পাচ্ছে? যা বমি করতে যা। আসলে ও বলছে যে মামা মনে হয় আমি কালকে চুল খেয়ে ফেলেছি ছোট্ট একটা, তো যার জন্য ওর পেটটা মনে হয় খারাপ করছে, পটি হচ্ছে না, শুধু বমি করছে, এখন জল বমি করছে, এমনি গ্যাস অম্বলে যে বমি তো গন্ধ সেসব কিছু না, শুধু জল উঠছে। বুনু কি বলছে? বুনু দাদা ছাড়া চলে না, সারাক্ষণ দাদার দিকে তাকিয়ে তাকিয়ে শুয়ে থাকে, দাদার সাথে খেলে। এই যে দেখো, হ্যাঁ আবার কত কথা হবে দাদার সাথে। হ্যাঁ দাদা শরীর খারাপ তো মাম্মাম। হ্যাঁ, আর তুমি গালে হাত দিও না, সারাক্ষণ শুধু গালে হাত দেবে। দেখো যতবার বের করবো ততবার গালে হাত দেবে। পাপা করে না বদমাইশি। তো ছেলেকে এখন একটু গরম গরম ভাত খাইয়ে দেবো, মুসুর ডাল করেছে পাতলা করে, তার ডালের জল দিয়ে একটু ভাত খাইয়ে দিই, দেখে পেটটা যদি একটু ঠান্ডা হয়। এই দেখো দুপুরবেলায় মেয়ের অবস্থা দেখো, মশারি টানানোর সময় দেখো পা দিয়ে বাঁধিয়ে এসব বদমাইশি করে যাবে। এটা ওর রোজ রুটিন, মশারি নিয়ে খেলা। এই যে পাকুমকে নিয়ে ওকে নিয়ে একেবারে ঘুম পাড়াতে নিয়ে এসছে। আর মশারি কিন্তু আমি শুধুমাত্র এই টাইমে যে টানাচ্ছি তা না, আমি 12 মাস মশারি ইউজ করি মশার ভয়তে, যাতে আর কি মশার না কামড়ায়। আর যেহেতু জর্জি অনেকটা ছোট, তো ওই সারাক্ষণ না ছোটো মশারি দিলে অনেকটা স্পেস চলে যায়, তারপরে আবার বড় মশারি পাকুমও ঘুমায়। আর এই টাইমে ঘুমাতে এসে ও দাদার সাথে খেলা করে। এই যে ও দাদার সাথে খেলছে, যদিও পাকুমের শরীরটা এখনো ঠিক হয়নি, যা খাচ্ছে তাই দেখছি বমি করে দিচ্ছে। ওষুধ দিয়েছে তারপরেও একবার বমি করে দিয়েছে, কিছুই বলতে গেলে পেটে নেই, শুধু ওআরএসের জলই খেয়ে যাচ্ছে। তো এখন ওকেও ঘুম পাড়িয়ে দিচ্ছি, ঘুম থেকে ওঠার পরেও যদি বমি না ইয়ে করে তাহলে তো ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। দেখো সব টেনে নিয়ে মুখে দেয়, মানে ওর পাশে কিচ্ছু রাখা যাবে না, যা পায় তাই টেনে নিয়ে মুখে দেয় ও। ও কি তুমি তো মুখে দাও তো, বা হাত সরিয়ে দিলে রেগে যায়, মুখে শুধু হাত দেবে, হাত সরিয়ে দিলে রেগে যাবে, এত বদমাইশি করে, সব মুখে দিতে হবে। তো চলো বন্ধুরা, যেহেতু পাকুমের শরীরটা ঠিক নেই, ওকে আর একে ঘুম পাড়িয়ে দিই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। টাটা।